অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখেন ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন, দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না, ওর ধ্বংস হবে, এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো, ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পিছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? সরাসরি বলছি ভাই, কিছু করার নাই। এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে, এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কী ছিল, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই, এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবুধাবিতে। কোথায়? আবুধাবি। তো গিয়ে বললাম যে শেখ, এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবনে আমাকে তেল দিবে না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে, শেখ আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস, অবশ্যই। ইয়া হাবিবি কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান। হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না। গাদ্দাফি চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আরও অনেক কান্ট্রি, সাদ্দাম হুসেইন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইরানকে হামলা করে, আমি অবাক হব না। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব না। কারণ এগুলো আমরা বুঝি। এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি, এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এতে করে কি হলো, ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি, ও আধিপত্য বেড়ে গেল, আধিপত্য বেড়ে গেল। যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম। তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো। কথা বুঝতে পারছেন? এই চুক্তিটা করেছে আরবরা। কারা করেছে? আরবের গলফ কান্ট্রিরা। এর পিছনে একটা ঘটনা আছে। বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন, তারপরেই হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল। এটা অনেক আগের কথা, এটা 4th যুদ্ধের কথা, 1973 সালের দিকের কথা। এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে। যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন, আমি ডলার দিলাম আপনাকে। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ, সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক ব্রিফকেস, এবং তিনি তেলের মালিক মনে করেন।
এখন ভাই আমাকে তেল দিলেন, তা আমি তেল মাশাআল্লাহ আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে, বাংকার, ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না, পারবেন? কিচ্ছু চালাতে পারবেন না, পুরোই অচল। তো এখন ভাই তো আবার অস্ত্রশস্ত্র তার কাছে নাই, সে আমার সাথে বন্ধুত্ব করেছে। এখন আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার, আপনার আশপাশে অনেক শত্রু আছে, ইরান আছে আপনার পাশে, যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই, তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে হ্যাঁ কিনতে হবে। তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না, সেই প্রযুক্তি আপনার নাই। আমার দেশে অনেক অস্ত্র আছে, এগুলো আপনাকে দেই, আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি, ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে। লাভ কার? বুঝেন নাই মনে হয়। প্রথমে আমি দিয়েছি ওকে ডলার, সাকিব দিয়েছে আমাকে তেল, সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি, তেল তো আমার থাকলোই। আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়র কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই, তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই, তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে। তা আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্র অভাব নাই, আমি যত ইচ্ছে এগুলো বানাতে পারি, যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার কাছে আছে। ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে, ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে, অথবা ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না, ওকে অন্য কিছু দিব। তা আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম, ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল। কিছু কি বুঝলেন? এইটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে। ও বলছে তোদের সাথে চলি না, আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো, আমি নিজে অস্ত্র বানাবো। দেখেন নাই কয়দিন আগে গোলগাপ্পা একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে, দেখেন নাই? ও ভালো কাজ করছে তার মাশাআল্লাহ। হ্যাঁ, আমি সে মুসলিম না, কিন্তু বলছি যে ওই সেন্সে সে ভালো কাজ করছে। এই নিয়ন্ত্রণটা ওরা দখল জায়নিস্টরা নিয়ে নিয়েছে, জায়গার, ভৌগোলিকত্বের, মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্র, তেলের, সব কিছু। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে, জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো, তোমরা শোনো হে আমার উম্মত, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে, সলাতের ব্যাপারে যত্নবান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে, তো উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষের ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই, আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে, অসামাজিক। সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কীভাবে দেখবেন? বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল, হ্যাঁ, বিয়ে করলো, পিকচার দিল, কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি, আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি আপনাকে সতর্ক করি, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন, মোয়ামেলা, চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন? কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না, মানুষের মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, ও 1 মিনিট সময় অপচয় করবে না আপনাকে অনলাইনে এনে ধুয়ে রেখে দেবে। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এই সব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক বক্তা, আমাদের অনেক দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে। খালি ফেসবুক ঢোকে, স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে উঠিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে, আলোচনার কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেয়। শেষ কথা হচ্ছে, আমাদের নবীজি এই ওসিয়ত করে গেছেন, নবীজির সেই ওসিয়ত আমরা ভুলে গেছি। নামাজের ওসিয়ত তো ভুলে গেছি, নারীদের ব্যাপারে ওসিয়ত ভুলেছি,
এমনকি শেষ কথা পঞ্চম বাক্য যেটা বললাম, আরব উপদ্বীপ থেকে এদেরকে বের করে দিও, এটা আমরা ভুলে গেছি। আমাদের বাপদাদারা সলফে সালেহিন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদ কেরাম, তারা সবাই এর উপর অটল ছিলেন। তখন আমাদের অবস্থা এমন ছিল না। আর এখনকার এই 2023 সালে এসে চিত্রটা পুরাই উল্টা। যাদেরকে বের করতে বলেছেন ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না, ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না, কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না, ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না। পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপটটা। তো এখন এটা বুঝে নেন, যখন এরকম পুরো উল্টা একটা অবস্থা থাকে, ওটাকে সিধা করার জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তখন আর নিগোসিয়েশন, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা আর কোনো কাজ হয় না। তখন শুধু দাওয়াতে আর কাজ হয় না, তখন জিহাদের প্রয়োজন হয়। এবং এটাই সামনে হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মাজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না, একটা বাচ্চা দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা খুঁজে পায় না। এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না। এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত বড় জোরে কথা বলেও কিছু হবে না, এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো। কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে। ওদের সাথে কথা বলার ভাষা এখন এই কয়টা খোলা। ওদেরকে কোনো তেল দেওয়া যাবে না, কোনো অয়েলের বিজনেস বন্ধ, ওদের সাথে অয়েলের কোনো বিজনেস নাই, ওদের পণ্য ব্যবহার করব না, বয়কট। 25% মুসলিম সারা ওয়ার্ল্ডে, মানে প্রায় 25 কোটি, না সরি ধর কী বলতেছে, কত কোটি ভাই, 300-400 কোটি। সারা ওয়ার্ল্ডের পপুলেশন মনে হয় 800 কোটি, 850 কোটি। এর মধ্যে 25% হচ্ছে মুসলিম, তাহলে কত হচ্ছে, প্রায় 300, 350, 400 কোটি মুসলিম। 400 কোটি মুসলমান যদি ওদের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, ওর বাপের ক্ষমতা আছে ওইখানে টিকে থাকা? বাণিজ্য অস্ত্র একটা বিশাল অস্ত্র, দেখেন না সারা ওয়ার্ল্ডে। ওরা সে অস্ত্র প্রয়োগ করে, কিছু হলেই বলে তোমাদের সাথে বাণিজ্য করবো না, পণ্য বয়কট করে দেয়। আমরা সেই পথ ধরতে পারি নাই, কারণ আমাদের সেই ঈমান নাই। আল্লাহর কসম, আমাদের সেই ঈমান নাই। আমাদের ঘৃণা ভরে এদের পণ্য ত্যাগ করা উচিত, মনের মধ্যে ঘৃণা লালন করে পণ্য ত্যাগ করা উচিত। এবং আপনি বলতে পারেন যে ভাই কয়টা ত্যাগ করবো, সবই তো ওদের। আমি বলবো যে একটা পারলে একটা করা উচিত, একটা পারলে একটাই করা উচিত। তেল বন্ধ করা উচিত, ওদের সাথে কোনো তেল দেওয়া হবে না, ওদের সাথে কোনো বাণিজ্য চলবে না। আমরা ওদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করে, আল্লাহ পাক যেন তাদেরকে তার গায়েবী মদদ দান করে, আসমান থেকে আল্লাহ যেন ফেরেশতা পাঠায় সাহায্য করে। আল্লাহ পাক যেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছে, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে অনন্ত সুখের জীবন দান করে। আল্লাহ পাক যেন প্রত্যেক জালেমের শেকড় আল্লাহ পাক উপরে ফেলে দেন ইনশাআল্লাহ। আর আমরা জানি ইনশাআল্লাহ অচিরেই মুসলিমদের এই টেবিলটা উল্টাবে। কিন্তু যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, ওই যে ভাই বললাম, নামাজ নাই, ইসলাম সংশোধন নাই, কোরআন নাই, হাদিস নাই, চর্চা নাই, কিছু নাই, চেতনা নাই, তখন শুধু এগুলো কথা বলাই হবে, কোনো কাজ হবে না। আল্লাহ পাক আমাকে জানা অনুযায়ী, বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।